বেনারস যাচ্ছ, আমার সাথে স্ক্যাম হবে না এটা একদম মাথা থেকে বার করে দেবে। সো হ্যালো হাই, আমি হানি সঙ্গীতা। আজকে আমার বেনারসের ডে 1। আমরা লোকনাথ ট্রাভেলসের যে বাসে গেছিলাম সেখানে তো একটা স্পটে নামানোর পর আমরা অটো করে চলে যাই আমাদের ডেস্টিনেশন। তখন আমরা শুনলাম যে এই অটো আমাদের ডেস্টিনেশন অবধি যাবে না, তার জন্য আমাদের আবারও রিস্কও করে নিতে হবে, যেটা আমাদের ওনারাই করিয়ে দেবেন একটা যে কোনো স্পটে। বুঝলাম সাথে একটা স্ক্যাম হয়ে গেল, বাট আলটিমেটলি কিছু করার নেই, আমাদেরকে হোটেলে যেতে হবে। তারপর সেই স্পট চলে এলো আর অটো আমাদের সেখানে নামানোর পর আমরা করে নিলাম রিস্কা। এখানে প্রচুর বার্গেনিং করবে। রিস্কাও আমাদের কিছুটা জায়গার আগেই নামিয়ে দিয়েছিল। এখানে অটো বা রিস্কা যাই করো না কেন, তোমাদেরকে কখনোই ঠিকঠাক পজিশনে নামাবে না। ওরা যেখানেই খুশি তোমাদেরকে নামিয়ে দিতে পারে, যত খুশি ভাড়া তোমাদের সাথে চার্জ করতে পারে, তোমরা বার্গেনিং করবে। এখানে বার্গেনিং ছাড়া আমি যা বুঝলাম কিচ্ছু হবে না, নাহলে একদম ডাহা স্ক্যাম হয়ে যাবে। আচ্ছা, এরকম করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলটা ছিল সত্যি খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমাদের এই হোটেলের লোকেশন ছিল খুবই সুন্দর, একদম বিশ্বনাথ মন্দিরের খুবই কাছাকাছি আমরা এখানে ছিলাম। আর রুম আর হোটেল খুবই ভালো, আর নিট অ্যান্ড ক্লিন, আর সব কিছু কিন্তু ফেসিলিটি এখানে রয়েছে। তবে আমার সাজেশন নিলে ওখানে পায়ে হেঁটে ঘোরার পজিশনটা খুবই বেশি, আর টোটো বা রিস্কার আশায় থাকলে তোমাদেরকে আরো বেশি টাকা খরচ করতে হবে, প্লাস হাঁটতে হবে। সব থেকে বেস্ট অপশন হচ্ছে স্কুটি। তোমরা ওখানে গিয়ে যে কোনো জায়গায় স্কুটি রেন্ট পেয়ে যাবে, সেখানে স্কুটি রেন্ট নিয়েও তোমাদের একটু হেল্প হবে। বাট স্কুটি সাথে থাকলেও কিছু কিছু পজিশন এমন থাকেই যে হাঁটতে হয়ই।